মার্কিন সেনাদের সমুদ্রে নরক দেখাচ্ছে ইরান। এমন অ্যাকশনের মুখে আমেরিকা আগে পড়েনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলছে ইরান। জানাবো শান্তি চুক্তির পথে বাধা হিজবুল্লাহ, অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালালো ইরানের বন্ধুরা। এবং সর্বশেষ জানাবো আবার ডাইরেক্ট অ্যাকশনে ফিরছে ইরান। মার্কিন সেনাদের সমুদ্রে নরক দেখাচ্ছে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন সেনাদের সমুদ্রে নরক দেখাচ্ছে ইরান। এমন অ্যাকশনের মুখে আমেরিকা আগে পড়েনি। রণক্ষেত্র এখন আর কেবল স্থলভাগে সীমাবদ্ধ নেই। নীল জলরাশির বুক চিরে এখন বইছে বারুদের গন্ধ। বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতেই চলছে আসল যুদ্ধ। একদিকে মার্কিন রণতরীর হুঙ্কার, অন্যদিকে ইরানের গার্ডের মারমুখী অবস্থান। মধ্যপ্রাচ্যের আকাশে জমতে থাকা মেঘ এখন আছড়ে পড়ছে ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগরের প্রতিটি তরঙ্গে। ঘটনার শুরু গত বুধবার, যখন গোটা বিশ্ব এক অস্থির স্থিতাবস্থার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো খবর আসে। ইরান দুটি বিদেশি কন্টেইনার জাহাজ দখল করে নিয়েছে। এমএসসি ফ্রান্সিসকা এবং এপামিনান্দাস নামক বিশাল জাহাজ দুটিকে কার্যত যুদ্ধের ট্রফি হিসেবে নিজেদের কবজায় নিয়েছে তেহরান। পালানোর চেষ্টাকালে তৃতীয় একটি জাহাজে বৃষ্টির মতো গুলি ছুড়তেও দ্বিধা করেনি ইরানি বাহিনী। আগুনটা কিন্তু একতরফা জ্বলছে না। গত ১৩ এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ আরোপ করে। চলতি সপ্তাহের সোমবার মার্কিন সামরিক বাহিনী দুঃসাহসিক অভিযান চালিয়ে দখল করে নেয় ইরানের পতাকাবাহী জাহাজ তুস্কা। তেহরানের চোখে এটি কোনো সামরিক অভিযান নয়, বরং দিনের আলোয় মার্কিন জলদস্যুতা। এই অপমানের প্রতিশোধ নিতেই যেন সমুদ্রকে নরক বানিয়ে ছেড়েছে ইরান। বিশ্বের মোট খনিজ তেল এবং এলএনজি সরবরাহের ২০% যাতায়াত করে এই সরু জলপথ দিয়ে। কিন্তু সেই ফ্রি পাস এখন অতীত। ইরান এখন হরমুজ প্রণালীতে বসিয়েছে এক অদৃশ্য টোলবুথ। তাদের সাফ কথা, নিরাপত্তা আর বিনামূল্যে মিলবে না। চীনের মুদ্রায় টোল দিয়ে কিছু জাহাজ পার হতে পারলেও অবন্ধ দেশগুলোর জন্য এই পথ এখন বন্ধ। বিস্ময়কর হলেও সত্য, যুদ্ধের এই বিভীষিকার মাঝেও পকেট ভারী করছে ইরান। আল জাজিরার তথ্য বলছে, যুদ্ধের আগে ইরান প্রতিদিন যে আয় করত, এখন অবরোধের মুখেও তার চেয়ে ৪০% বেশি মুনাফা তারা করছে। তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যাওয়ায় কেবল গত এক মাসেই ইরানের কোষাগারে জমা হয়েছে $৫ বিলিয়ন। যুদ্ধের আগুনই যেন তাদের তেলের বাজারে ঘি ঢালছে। ওদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানকে নত না করা পর্যন্ত থামবে না এই অবরোধ। কিন্তু ওয়াশিংটনের এই অনমনীয় মনোভাব এখন খোদ মার্কিন সামরিক বাহিনীর ভেতরেই অসন্তোষের জন্ম দিচ্ছে। ট্রাম্প কি পারবেন এই তাসের ঘরে টিকে থাকতে, নাকি ইরানের এই টাইট ফর ট্যাট নীতিতে পিছু হটতে বাধ্য হবে সুপার পাওয়ার আমেরিকা? সবচেয়ে বড় সংকটে পড়েছে ভারত, গ্রিস বা পানামার মতো দেশগুলোর বাণিজ্যিক জাহাজ। পানামায় নিবন্ধিত জাহাজ যখন শ্রীলঙ্কার পথে যাচ্ছিল, তখনই ইরানের কামানের মুখে পড়তে হয় তাদের। সমুদ্রের আইন এখন আর বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। কার হাতে বন্দুক বড়, সেটাই এখন একমাত্র আইন হয়ে দাঁড়িয়েছে। ভারত মহাসাগর থেকে ওমান সাগর, সবখানেই এখন কেবল অনিশ্চয়তা। হরমুজ প্রণালী এখন এক বিশাল দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে আছে ধ্বংসের বীজ। রাজনৈতিক বিশ্লেষক আলী ভয়েজের ভাষায়, এটি কোনো রণকৌশল নয়, এটি দুই পক্ষের এক ভয়াবহ জুয়া খেলা। কেউ চোখের পলক ফেললেই ঘটে যেতে পারে মহাপ্রলয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর দ্য ডনের। তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে।
পোস্টে তিনি আরও লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। শান্তি চুক্তির পথে বাধা হিজবুল্লাহ, অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে হিজবুল্লাহ সুপরিকল্পিতভাবে এই শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা রয়েছে। ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালালো ইরানের বন্ধুরা। এবার ইসরায়েলে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। লেবাননের গোষ্ঠীটি জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় আলোচনার আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলি সামরিক বাহিনীকে অভিযুক্ত করে তারা মঙ্গলবার উত্তর ইসরায়েলে এই রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি দক্ষিণ লেবাননে কর্মরত তাদের সৈন্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে, যাকে তারা যুদ্ধবিরতির চুক্তির প্রকাশ্য লঙ্ঘন বলে বর্ণনা করছে। তবে ঘটনা দুটি একই ছিল কিনা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ঘোষিত হামলাটি ইসরায়েলি সামরিক বাহিনীর পূর্ব ঘোষিত হামলার মতোই কিনা, এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে 10 দিনের একটি যুদ্ধবিরতি গত বৃহস্পতিবার কার্যকর হয়েছে, কিন্তু ইসরায়েলি বাহিনী পুরো সীমান্ত বরাবর লেবাননের 5 থেকে 10 কিলোমিটার গভীরে একটি ভূখণ্ডে মোতায়েন রয়েছে। ইসরায়েল বলছে, শিয়া মুসলিম গোষ্ঠীর হামলা থেকে উত্তর ইসরায়েলকে রক্ষা করার জন্য একটি বাফার জোন তৈরি করাই তাদের একমাত্র লক্ষ্য। এদিকে লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি, যিনি লেবাননের সবচেয়ে প্রবীণ শিয়া রাষ্ট্রনায়ক এবং সশস্ত্র গোষ্ঠীটির মিত্র হিসেবে পরিচিত, এর আগে লেবাননের সংবাদপত্র আল-জুম হুরিয়াকে বলেছিলেন যে দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখলকারী ইসরায়েলি বাহিনী প্রতিরোধের সম্মুখীন হবে। শিয়ামাল মুভমেন্টের নেতা বেরি বলেন, যদি ইসরায়েল তাদের দখলকারিত্ব বজায় রাখে, তা এলাকা অবস্থান বা হলুদ রেখা টেনেই হোক না কেন, তবে তারা প্রতিদিনই কঠিন প্রতিরোধের গন্ধ পাবে। আবার ডাইরেক্ট অ্যাকশনে ফিরছে ইরান। পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হুসাইন মোহসাইন এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের শক্তিশালী স্পিডবোট বহর এবং পানির নিচে চলতে সক্ষম ড্রোন মার্কিন অনুপ্রবেশকারী জাহাজগুলোকে ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে। এক বিবৃতিতে মহাসা এজাই জানান, দক্ষিণ ইরানের ফারুক দ্বীপের সমুদ্র উপকূলীয় গুহাগুলোতে ইরানের আধুনিক ড্রোন এবং দ্রুতগামী নৌযানগুলো মোতায়েন করা হয়েছে। যে কোনো মার্কিন যুদ্ধজাহাজ ইরানি জলসীমায় প্রবেশের চেষ্টা করলে সেগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলে কার্যকরভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়েও পেতে আছে এই বিশেষ বাহিনী। বিচার বিভাগের প্রধান আরও দাবি করেন যে মার্কিন বাহিনী এখন আর হরমুজ প্রণালীর ধারে কাছে আসার সাহস পাচ্ছে না। সম্প্রতি তাদের তথাকথিত অত্যাধুনিক ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসনের ক্ষেত্রে যা ঘটেছে তা দেখার পর মার্কিন কমান্ড প্রচণ্ড ভীতির মধ্যে রয়েছে। প্রেস টিভি সংগৃহীত তথ্য অনুযায়ী গত শুক্রবার একটি বড় ধরনের সংঘাতের উপক্রম হয়েছিল ইরানি নৌবাহিনী। 16টি ক্রুজ মিসাইল মার্কিন যুদ্ধজাহাজগুলোটিকে তাক বা লক করেছিল।
প্রাথমিক সতর্কতা উপেক্ষা করার পর ইরানি বাহিনী চূড়ান্ত আলটিমেটাম দিলে মার্কিন জাহাজগুলো দ্রুত ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। প্রতিবেদনে জানা গেছে, মিসাইল লক করার পর আমেরিকান বাহিনী নিশ্চিত হয়ে গিয়েছিল যে আক্রমণ আসন্ন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং তাদের উচ্চপদস্থ কমান্ডের সঙ্গে যোগাযোগ করতে তারা ইরানের কাছে 15 মিনিট সময় ভিক্ষা চেয়েছিল। তবে শেষ পর্যন্ত ইরানি বাহিনীর সংযমের কারণে বড় কোনো সংঘর্ষ না ঘটলেও মার্কিন জাহাজগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়। ইরানি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে সমুদ্রপথের নিয়ম লঙ্ঘন করার অভিযোগে হরমুজ প্রণালী থেকে অন্তত 3টি জাহাজ জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী। ফেব্রুয়ারি মাসে ইরান ইসরায়েল উত্তেজনার সূত্র ধরে ওই অঞ্চলে কড়াকড়ি আরোপ করার পর থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে ইরান অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরের এই সামরিক আধিপত্যকে ইরান দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তেহরান ইঙ্গিত দিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর থেকে অবৈধ অবরোধ এবং নিষেধাজ্ঞা তুলে নেয়, তবেই হরমুজ প্রণালীতে নৌ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হতে পারে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।